একটি দল স্পেসিফিক শুধু তারাই তাদের দলকে নিয়ে কথা বলছে, তাদের দলের প্রশংসা নিয়ে কথা বলছে, তাদের বিরুদ্ধে কথা বলার মতো আমরা আরেকটি দল পাই নাই। ওই কারণে তারা সারা বাংলাদেশে এমন রাজত্ব কায়েম করেছে, তারা স্বৈরাচার হয়ে উঠেছে। যদি এখনো ওয়েস্ট মিনিস্টার পদ্ধতিতে নির্বাচন দেওয়া হয়, আমি মনে করি যারাই ক্ষমতা আসবে হয়তো তারা আবার স্বৈরাচার হয়ে উঠবে। আমি চাই বা আমরা চাই এদেশে যেন আরেকটি দল স্বৈরাচার হয়ে না উঠক। ওই হারে ওই হিসাবে সংখ্যা অনুপাতিক হারে নির্বাচন দেওয়া যৌক্তিক। যদি জি, ধন্যবাদ এনামুল হক মনির ভাই, আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। বিজ্ঞ আলোচক ক্যাপ্টেন মারুফ রাজু ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। মনির ভাই, আজকে আমাদের আলোচনার বিষয় ছিল সংখ্যা অনুপাতিক হারে নির্বাচন কতটুকু যৌক্তিক। এ বিষয় নিয়ে যদি আমি কথা বলি, আমি মনে করি সংখ্যা অনুপাতিক হারে নির্বাচন সময়ের দাবি এবং যৌক্তিক। কেন যৌক্তিক? আমরা দেখেছি আমাদের বাংলাদেশে যে নির্বাচনটি হয় সেটি হচ্ছে ওয়েস্ট মিনিস্টার পদ্ধতিতে। ওয়েস্ট মিনিস্টার পদ্ধতিতে যে নির্বাচনটি হয় এটা পৃথিবীর 50টিরও কম রাষ্ট্রে হয়ে থাকে। আর পৃথিবীর প্রায় 51টি রাষ্ট্রে নির্বাচন হয় পিয়ার পদ্ধতি বা সংখ্যা অনুপাতিক হারে নির্বাচন, যেটা এই সিস্টেমে হয়। এই সিস্টেমে নির্বাচন হইলে একটি সুবিধা আছে। যে সুবিধা হচ্ছে যে পার্সেন্ট আকারে যারাই নির্বাচন করবে সকল দলের 2-4 জন করে হইলেও এমপি সংসদে থাকবে। তাহলে সুবিধা কি হয়? নতুন করে কোনো একটি দল স্বৈরাচার হয়ে ওঠার সুযোগ থাকে না। যেমন আমরা গত সারা 15 বছর দেখেছি আওয়ামী লীগ তাদের প্রতিটি সেক্টরে তাদের এমপিরা ছিল এবং তাদের মন্ত্রীরা ছিল। তারা সংসদে সবাই এক সুরে কথা বলার কারণে অন্য কোনো দলের কোনো এমপি বা মন্ত্রী দুর্গতে কোনো এমপিও সংসদে ছিল না। কোনো এমপি না থাকার কারণে তারা তাদের দল নিয়ে দেশ নিয়ে কথা বলার সুযোগ নাই এবং হয় নাই। কিন্তু একটি দল স্পেসিফিক শুধু তারাই তাদের দলকে নিয়ে কথা বলছে, তাদের দলের প্রশংসা নিয়ে কথা বলছে, তাদের বিরুদ্ধে কথা বলার মতো আমরা আরেকটি দল পাই নাই। ওই কারণে তারা সারা বাংলাদেশে এমন রাজত্ব কায়েম করেছে, তারা স্বৈরাচার হয়ে উঠেছে। যদি এখনো ওয়েস্ট মিনিস্টার পদ্ধতিতে নির্বাচন দেওয়া হয়, আমি মনে করি যারাই ক্ষমতা আসবে হয়তো তারা আবার স্বৈরাচার হয়ে উঠবে। আমি চাই বা আমরা চাই এদেশে যেন আরেকটি দল স্বৈরাচার হয়ে না উঠক। ওই হারে ওই হিসাবে সংখ্যা অনুপাতিক হারে নির্বাচন দেওয়া যৌক্তিক। যদি সংখ্যা অনুপাতিক হারে নির্বাচন দেয় তাহলে কম বেশ সকল দলের এমপি সংসদে থাকবে। তাহলে সবাই সবার মতের কথা বলবে। আমি আমার মতে কথা বলবো, আপনি আপনার মতে কথা বলবে, উনি উনার মতে কথা বলবে। সবার কথা বলার পক্ষে যে দিকে বেশি মতামত আসে, এবং এখানে যদি আমি আমার পক্ষে এক গরমে কথা বলে নিই, আরেকটি এমপি তার পক্ষে নিয়ে কথা বলার জন্য এখানে একটু দ্বিধা সৃষ্টি আসবে, তখন তারা একটি সুন্দর সমাধান আসবে, তারা সুন্দর কাজ করবে। কিন্তু যখন যদি একটি দলের এমপি সকলে থাকে, তারা তাদের দলকে নিয়ে কথা বলবে, তাদের দলের গুণগান নিয়ে কথা বলবে, তাদের দল যে অপকর্ম করতেছে, তাদের দল যে লুটপাট চাঁদাবাদী দর্শন, এটা নিয়ে কথা বলবে না, তাদের লুটপাট নিয়ে কথা বলবে না, দেশের থেকে টাকা পাচার করা নিয়ে কথা বলবে না, দেশের সম্পদ পাচার করা নিয়ে কথা বলবে না, তারা শুধু তাদের প্রশংসা নিয়ে কথা বলবে, যেটা আমরা গত সারা 15 বছর দেখেছি। এখন যদি আমরা সর্বদলীয় সকল দলের যদি আমাদের এমপি সংসদীয় আসনে থাকে, তাহলে সবাই সবার দল নিয়ে কথা বলবে, সবাই দেশ নিয়ে কথা বলবে। সরাসরি একটি দল স্বৈরাচার হয়ে আসার বা স্বৈরাচার হওয়ার সুযোগ থাকবে না। এবং আমি মনে করি যদি সংখ্যা অনুপাতিক হারে নির্বাচন দেওয়া হয়, এদেশের সাধারণ মানুষ ওই নির্বাচনকে গ্রহণ করবে, ওই নির্বাচনকে মেনে নেবে, এবং এদেশের বেশিরভাগ মানুষের চাই সংখ্যা অনুপাতিক হারে নির্বাচন হোক, সর্বদলীয় লোক ক্ষমতায় আসুক, সর্বদলীয় লোক সংসদে যাক, সারা দেশে কাজ হোক এবং এদেশ উন্নত হোক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 20 কোটি টাকা লাগবে কেন নির্বাচন করতে? সেই 20 কোটি টাকা দিয়ে আমি নেব? আমি তো চেষ্টা করবো 50 কোটি টাকা পাইছি, অবশ্যই মানুষের গলায় পাড়া দিয়ে। লেটস স্টপ দিস থিং। আসেন এটা বন্ধ করি আমরা। যোগ্য যারা, একটা গ্রামের একটা স্কুল শিক্ষক বা একটা প্রফেসর বা একটা বাংলাদেশ গ্রামের একজন প্রবীণ লোক, সম্মানী, সৎ, যোগ্য, তাকে নিয়ে নমিনেশন দেন, চেঞ্জ করুন। আসেন আমরা চেঞ্জ করি। কর্পোরেশন লিমিটেড, প্রাইভেট কোম্পানি লিমিটেড দলগুলো এই মতিদার থেকে বেরিয়ে আসেন। মানুষের দল করে, দল ক্ষমতায় যাবে, কিছু পাবে এই আশায়।
দলই যদি ক্ষমতায় যেতে না পারে, দাঁড়ে দাঁড়ে ঘুরে 15 বছর 16 বছর ঘুরলো, আমরা ঘুরলাম, তার লাভ কি? এখন মহেন্দ্রক্ষণ, লেটস গেট ইউনাইটেড, সবাইকে একসাথে হয়ে নতুন নির্বাচনের জন্য যেটা আসতেছে, প্রফেসর ইউনূসের সাথে সহযোগিতা করেন, কনফিউশন সৃষ্টি করবেন না, নতুন নতুন জিনিস আনার কোনো প্রয়োজন নাই, করে একসাথে কথা বলে নির্বাচন করেন। বিএনপি জামাতের মধ্যে বিরোধ মানুষ চায় না। 100 লোককে ডাকেন, 99 জন বলবে আমরা চাই না। জামাতের সাপোর্টাররা বলবে, বিএনপি সাপোর্টাররা বলবে যে আমরা এই বিরোধ চাই না, এই বিরোধ আমাদেরকে ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে, শেখ হাসিনাকে শক্তিশালী করছে, এবং শেখ হাসিনার যে টাকা, অবৈধ টাকা, এগুলোকে ব্যবহার করার সুযোগ সৃষ্টি হচ্ছে। তাই আমরা এগুলো, এখনো সময় আছে, আমরা নিজেদের মধ্যে বিরোধ না করে আসেন দেশটাকে, এনসিপি নতুন দল এসছে, তারা আওয়ামী লীগের প্রবল বিরোধী, তারা শেখ হাসিনার ব্যাপারে কঠোর অবস্থান, শেখ মুজিবুর কঠোর অবস্থান, তাদেরকে তাদের রাজনীতি করতে দেন। তারা তো আমাদের পক্ষেই আছে, আমরা তাদের একই লাইনে আছি। আমরা শেখ হাসিনাকে চাই না, আওয়ামী লীগের দুঃশাসন চাই না। তাহলে সমস্যা কোথায়? মানুষকে তাদের ভোটটা দিতে দেন বিনা বাধা। আমি আবার গতবার বলেছিলাম অনুষ্ঠানে, আবার বলছি, বারবার বলছি, বলেই যাব, আমি অনুরোধ করবো বিএনপি এবং জামাতের যারা নির্বাচন পরিচালনা করবেন, জ্যেষ্ঠ নেতৃত্ব, প্রত্যেক দলের, কোনো লেনদেন করবেন না টাকা পয়সা, টাকা নিয়ে নমিনেশন দেবেন না, পোস্টার ছাপানোর দরকার নাই, ইন্টারনেটে দেন। 20 কোটি টাকা লাগবে কেন নির্বাচন করতে? সেই 20 কোটি টাকা দিয়ে আমি নেব, আমি তো চেষ্টা করবো 50 কোটি টাকা উঠাইতে, অবশ্যই, মানুষের গলায় পাড়া দিয়ে। লেটস স্টপ দিস থিং, আসেন এটা বন্ধ করি আমরা। যোগ্য যারা, একটা গ্রামের একটা স্কুল শিক্ষক বা একটা প্রফেসর বা একটা বাংলাদেশ গ্রামের একজন প্রবীণ লোক, সম্মানী, সৎ, যোগ্য, তাকে নিয়ে নমিনেশন দেন, চেঞ্জ করেন, আসেন আমরা চেঞ্জ করি। কর্পোরেশন লিমিটেড প্রাইভেট কোম্পানি লিমিটেড দলগুলো এই মতিদার থেকে বেরিয়ে আসেন। মানুষের দল করে, দল ক্ষমতায় যাবে, কিছু পাবে এই আশায়। দলই যদি ক্ষমতায় যেতে না পারে, দাঁড়ে দাঁড়ে ঘুরে 15 বছর 16 বছর ঘুরলো, আমরা ঘুরলাম, তার লাভ কি? এখন মহেন্দ্রক্ষণ, লেটস গেট ইউনাইটেড, সবাইকে একসাথে হয়ে নতুন নির্বাচনের জন্য যেটা আসতেছে, প্রফেসর ইউনূসের সাথে সহযোগিতা করেন, কনফিউশন সৃষ্টি করবেন না, নতুন নতুন জিনিস আনার কোনো প্রয়োজন নাই, করে একসাথে কথা বলে নির্বাচন করেন। আপনি দেখেন না, যখন বক্সিং হয় বা আপনার ফাইট হয়, যে বক্সিং খেলা হয়, দেখেন না, এরা কিন্তু দুজনের শত্রু না, এরা শুরুর আগে হাত মিলায়, শুরুর পরে জড়ায়, একজন হেরে গেছে রক্তাক্ত, কিন্তু জড়িয়ে ধরে আরেকজনকে সে বিদায় জানায়। দিস ইজ দ্য স্পিরিট আমরা চাই বাংলাদেশের দলগুলোর মধ্যে। প্রতিপক্ষ থাকবে, শত্রু নয়। আমাদের শত্রু হলো গণতন্ত্রের যারা বিনাশ করেছে, যারা গণতন্ত্র ধ্বংস করেছে, বাংলাদেশকে একদলীয়তে নিয়ে গেছে, ভারতের একটা করদ বানিয়েছে, তারা আমাদের শত্রু। জামাত বিএনপির শত্রু না, এনসিপি বিএনপির শত্রু না, এটাকে সবাইকে ভাবতে হবে। সবাই ব্যাপারে কথা বলেন ভাই, আমরা আমাদের দেশটাকে সুস্থির চাই, সুশৃঙ্খল চাই, আমরা এইভাবে চাই না। এই যে একজনে বললেন বক্তব্য কমিশনের ব্যাপারে, যে বললেন যে এটা কি হবে না, ভাই একটা গাইডলাইন দেবে, অবশ্যই হবে, আপনারা একটু ধৈর্য ধরেন। সংখ্যানুপাতিকটা এখন বাংলাদেশের জনগণের জন্য নতুন। একজন বললেন যে আপনার 3-4টা দল 5টা দল হলে সংখ্যানুপাতিক করা যায়। এখন 52টা দল আছে, আরো 150 দল অ্যাপ্লাই করেছে। যদি আরো 100 দেওয়া হয় বা 50টা দেওয়া হয়, 100 দলের মধ্যে সংখ্যানুপাতিক কেমনে করবেন আপনি? কিভাবে বাংলাদেশের এমপি নির্বাচন হবে? যার যে লোকের দলের জনসংখ্যা, সমর্থক সংখ্যা আছে 10 জন, তারাও একটা এমপি পাবে। তাহলে যে দলের সমর্থক সংখ্যা আছে 3 কোটি, তারা 10টা এমপি পাবে। এটা হলো সংখ্যানুপাতিক? এটা কি সংখ্যানুপাতিক হলো না তো। আপনি পুরনো যারা দল আছে, যাদের কর্মী সমর্থক আছে, তাদেরকে আপনি বলেন যে আপনারা আমরা আপনাদেরকে মূল্যায়ন করি, আপনাদেরকে ওপেন ভাবে আপনারা নির্বাচন করেন, এবং সুষ্ঠু নির্বাচন, অবাধ নির্বাচন হোক। তারপরে যদি ভোট পেয়ে যারা আসবে, এইভাবে করে ভাই খয়াতি পোস্ট দিয়ে সবাই যারা আসবে সবাইকে অ্যাট্রাক্ট করে দিয়ে দেন। এটা কোনো গণতন্ত্র না। এটা কানাডা তো নাই, আমেরিকা নাই, অস্ট্রেলিয়া নাই, পৃথিবীর কোথাও নাই। 2-1টা দেশে আছে যেখানে খুব কম সংখ্যক দল আছে। বেশি সংখ্যক দল এলে এই পলিসি কাজ করবে না। ধন্যবাদ।